নমস্কার। 2025 কন্যা রাশি কন্যা লগ্নের কেমন যাবে তার সংক্ষিপ্ত ভিডিও আলোচনা নিয়ে আসলাম। অ্যাস্ট্রো বিষ্ণু ইউটিউব ও ফেসবুকের পেজ থেকে যারা দেখছেন তাদের প্রত্যেকে স্বাগত। একটা অদ্ভুত বিষয় হচ্ছে কি, আমরা রাশিফল বাৎসরিক রাশিফল বলতে যেটা বুঝি যে পুরো বছরের একটা হিসাব, কিন্তু 2025-এ রাহু, শনি, বৃহস্পতি, কেতু এদের এমনভাবে পরিবর্তন হচ্ছে ঠিক মার্চ, এপ্রিল এবং মেতে, যে পুরো বছরটাই কিন্তু কোনো একটি রাশি বা লগ্নের ক্ষেত্রে একরকম যাবে না। অর্থাৎ মার্চ এপ্রিল পর্যন্ত একরকম, এবং মার্চ এপ্রিলের পরে কিন্তু চেঞ্জেসটা আসবে, এবং তার নিরিখেই কিন্তু সব রাশির রাশিফল কিন্তু আমাদের করতে হচ্ছে। তেমনি কন্যা রাশির ক্ষেত্রেও তাই। সবার প্রথমে আমাদের দেখতে হবে প্ল্যানেটারি পজিশনটা কি আছে। দেখুন, প্ল্যানেটারি পজিশন মার্চের লাস্ট সপ্তাহে চলে যাচ্ছে শনি মিনের ঘরে, অর্থাৎ কন্যা রাশির সাপেক্ষে সপ্তম ঘরে চলে যাচ্ছে। যে শনি কিন্তু এতদিন ছিল বা থাকবে সপ্তমে। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে আমরা শনির ফলাফল পাবো সপ্তম ভাবের। আর রাহু কিন্তু মে মাসে যাচ্ছে কুম্ভ রাশিতে, যে রাহু কিন্তু সপ্তমে ছিল বা আছে। ফলে সপ্তমের থেকে ষষ্ঠে আসবে রাহু, আর ষষ্ঠ থেকে সপ্তমে চলে যাবে শনি। এই সপ্তম ও ষষ্ঠের মধ্যে যে চেঞ্জেস আসবে, এই চেঞ্জেসের ফলে কী হবে, সপ্তম ভাব মানে আমরা দাম্পত্য, পরিবার, দাম্পত্য এবং ব্যবসার জায়গা, অপোনেন্টের জায়গা যেটা বুঝি, সেই জায়গাতে কিন্তু আমরা কি দেখবো না, কন্যা রাশির 2025-এর এপ্রিল এবং মে মাসের পর থেকে শনি সপ্তমে যাওয়ার কারণে, এতদিন তো রাহু ছিল বা আছে, তো রাহু একটা ডোমিনেন্ট ভাব তৈরি করত। সেই জায়গা থেকে রাহু যখন ষষ্ঠভাবে চলে আসবে, রাহু কিন্তু তাদের অনেক বেটার প্লেসমেন্ট, বেটার রেজাল্ট দেবে। এবং শনি যখন সপ্তমে চলে যাবে, শনি কিন্তু কিছুটা অস্বস্তি তৈরি করবে, কারণ শনি সপ্তম ঘরে থেকে কিন্তু তার রাশির লগ্ন বা রাশির উপরে, কন্যার উপরে কিন্তু একটা দৃষ্টি দেবে। এর ফলে একটা অলসতা, লেজিনেস, দেরি করে ঘুম থেকে ওঠার যে টেন্ডেন্সি, সেটা কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু বাড়বে। সপ্তম ঘর থেকে রাহু যেহেতু ষষ্ঠ ঘরে চলে আসবে, ফলে তাদের কিন্তু রাহু বেটার রেজাল্ট দেবে। রাহু ষষ্ঠ ঘরে তাদের, রাহু এতদিন ধরে যে সপ্তম ঘরের ফল দিচ্ছিল, সেই ফলটা কিন্তু ষষ্ঠ ঘরে দেওয়া শুরু করবে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে কি, এই যে কদিন সপ্তমে রাহু শনি একসঙ্গে অবস্থান করবে, সেই কদিন কিন্তু একটু খারাপ দেবে। তারপর রাহু যখনই ষষ্ঠ ঘরে চলে আসবে, কুম্ভের ঘরে, রাহু কিন্তু আবার এই রাহুই ভালো ফল দিতে শুরু করবে। সেক্ষেত্রে তাদের ব্যবসায়িক দিক থেকে কিছুটা সুবিধা হবে, অনেকটাই বেনিফিট পাবে। যদিও শনি সপ্তমে থেকে তাদের কিছু প্রবলেমস তৈরি করবে, কিন্তু রাহু ষষ্ঠে আসার কারণে অনেকটা বেনিফিট পাবে। তার মানে বলা যেতে পারে কন্যা রাশি 2025 সালের মে মাসের পর থেকে বেশ খানিকটা শুভ জায়গায় আসবে। আর এরপরে আসবে এডুকেশান। দেখুন, এডুকেশান কিন্তু কন্যা রাশির অল ওভার সারা বছর কিন্তু মোটামুটি ভালো থাকবে, তবে এপ্রিল পর থেকে ভালোটা বেশি হবে, রেজাল্টটা বেশি পাওয়া যাবে। আর বৃহস্পতি যেহেতু 3-4 বার চেঞ্জেস করবে 2025-এ, তো এর ফলে কি হবে, কখনো বৃহস্পতি নবমে, কখনো বৃহস্পতি দশমে। এই যে বারবার 9-10 অতিচার গতি, বক্রগতি, এসবের ফলে কি হবে, অল ওভার কর্মক্ষেত্র, কারণ বৃহস্পতি কিন্তু নবম থেকে দশমে আসবে। এই দশমে আসার ফলে কিন্তু নবমে যে ভাগ্যস্থানে বসে আছে, সেখানে যেমন খুব একটা খারাপ দিচ্ছে না বা দেবে না, এর পাশাপাশি যখন দশম ঘরে চলে আসবে, সেই দশম ঘরেও কিন্তু বৃহস্পতি কিন্তু কর্মক্ষেত্রে নতুন দিগন্ত কিন্তু কিছুটা খুলে দিতে চেষ্টা করবে। দেখুন, যারা ফাটকাতে ইনভেস্ট করেন, শেয়ার বাজারে ইনভেস্ট করেন, তারা কিন্তু মে মাসের পর থেকে করবেন। রাহু যখন ষষ্ঠ ঘরে চলে আসবে, এবং নতুন কোনো ব্যবসায়িক যদি পরিকল্পনাও থাকে, রাহুটা সপ্তম থেকে ষষ্ঠ ঘরে আসবে, আপনারা মে মাসের শেষে এটাকে করার চিন্তা ভাবনা করবেন। কিছু কিছু ক্ষেত্রে ঝামেলা, জটিলতা আসবে। মঙ্গল একাদশে নিচস্থ অবস্থান করবে, এর জন্য সাময়িক কিছু প্রবলেমস আসবে, সেটা ঠিক হয়েও যাবে। দ্বাদশে কেতুর অবস্থান, দ্বাদশে কেতুর অবস্থান কিন্তু কিছুটা স্পিরিচুয়াল দিক থেকে আপনাদের মাইন্ডটাকে কিন্তু টেনে নিয়ে যাবে। ভ্রমণ সংক্রান্ত বিষয়ে কিন্তু খুব একটা খারাপ তেমন নেই, ভালোও নেই, যেমন ছিল গতানুগতিক। রোগ, রিপু, ঋণ, এগুলো নিয়ে যদি বলি, রাহু ষষ্ঠ ঘরে, তো
ফলে ঋণ সংক্রান্ত সমস্যা কিন্তু মে মাসের পর থেকে সলভ হবে, বা ঋণ নিতে চাইলে তারা আপনারা মে মাসের পর থেকে নেবেন। সপ্তম ঘরে শনি বসে থাকার কারণে কম্পিটিশনের জায়গায় কিন্তু কিছু কিছু সময় মাঝে মাঝে ডিস্টার্ব তৈরি করবে। দাম্পত্য রিলেশনের ক্ষেত্রে কিন্তু পুরো বছরটা গতানুগতিক যাবে, অর্থাৎ খুব ভালোও না খুব খারাপও না, কিন্তু মে মাসের পর থেকে কিছুটা ভালো। এই কন্যা রাশির যদি আমি সার্বিক বিচার করি, অর্থনৈতিক অবস্থা থেকে শুরু করে সব দিক যদি বিচার করি, তাহলে দেখব মে মাসের পর থেকে বেশ কিছুটা ভালো, বিরাট গগনচুম্বী ভালো না হলেও বেশ কিছুটা ভালো, কিন্তু এপ্রিল মে পর্যন্ত কিন্তু একটু খারাপ থাকবে। লগ্নের উপরে অ্যাসপেক্ট থাকবে শনির, সেটার জন্য হেলথ সংক্রান্ত বিষয়ে অলসতা, কোনো কিছুতে ভালো না লাগা, একটা হতাশা ভাব আসবে। কারণ যখনই স্যাটার্নের দৃষ্টি যখন রাশি বা লগ্নের উপরে পড়ে, কোথাও একটু অসুবিধা তৈরি করে, যদিও সেই অসুবিধা কাটিয়ে উঠতে পারবে। দেখুন, কন্যা রাশির 2025 একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে পুরো বছরটা তুলনামূলক ভালো যাবে, অর্থাৎ গতানুগতিক ভালো যাবে। তো সেক্ষেত্রে যে সমস্ত রাশির রেজাল্ট খুব বেশি ভালো এবং খুব বেশি খারাপ থেকে, তাদের নিয়ে আলোচনা করার একটু দীর্ঘায়িত করার একটু প্রয়োজনীয়তা থাকে। কিন্তু কন্যার ক্ষেত্রে সেরকম মারাত্মক খারাপ নেই, বলা যেতে পারে অপেক্ষাকৃত ভালো, যার কারণে আমি ভিডিও বেশি দীর্ঘায়িত করলাম না। কারণ রাশিফল মানে একটা অল ওভার বিচার, তো সেই বিচারে দেখা যায় যাদের লগ্ন কুণ্ডলিতে দশা ভালো চলছে, অন্তর্দশা ভালো চলছে, তাদের কিন্তু রেজাল্ট খারাপ থাকলেও ভালো পায়। আর যাদের দশা অন্তর্দশা খারাপ চলছে, ট্রানজিটে ভালো চললেও কিন্তু তাদের ভালোটা একটু কম হয়। ফলে অ্যাভারেজ বিচারটা একটা অ্যাপ্রক্সিমেট ধরতে হয়, এক্ষেত্রে কিন্তু পিন পয়েন্টিং বিচারটাকে ধরা যায় না, একটা ওভারঅল ক্যালকুলেশন হিসেবে ধরতে হয়। তো কন্যা রাশি নিয়ে আর ভিডিও দীর্ঘায়িত করলাম না। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।